তোমাদের ডিএসসি 8 এর মক টেস্ট আমি কাল কিংবা পরশু তোমাদের পোস্ট করে দেবো। বেসিক্যালি আমি যারা পেড ব্যাচে পড়ে ওদেরকে ওই মক টেস্ট দিয়ে এক্সাম নিই, দেন তারপরে পোস্ট করি। তো ওদের এখন এক্সাম নেওয়া হয়নি। তো অনেকে বলছিল দাদা ডিএসসি 7 হয়ে গেছে, ডিএসসি 8 এর কোনগুলো পড়বে একটুখানি বলে দাও। ওই কারণের জন্য ভিডিওটা। অ্যান্ড তোমাদের আমি এখানটায় বেসিক্যালি কয়েকটা জিনিস ডিসকাস করে দেবো। অন্য অন্য পেপারগুলোর মতো কিন্তু ডিএসসি 8টা অতটা ইজি হবে না, একটুখানি ডিফিকাল্ট, বাট কয়েকটা কোশ্চেন্স করলে হয়ে যায়, বেসিক্যালি অতটাও ডিফিকাল্ট নয়। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দেওয়া ভালো, বেসিক্যালি হচ্ছে কি যে আমি আই থিঙ্ক কোনো একটা দাদার সঙ্গে কন্ট্রোভার্সির সময় বলেছিলাম যে আমার স্টুডেন্টরা হচ্ছে কি যে মানে খুব ব্রিলিয়ান্ট, আমি আমাদের তাদের কোশ্চেন্সগুলো দিই অ্যান্ড তারা সাজেশনস বানায়। তো আই থিঙ্ক আমি ভুল ছিলাম। মানে আমার স্টুডেন্টরা এতটাই ব্রিলিয়েন্ট, মানে আমার গ্রুপে যারা রয়েছে তারা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার সেট করছে, মানে লাইক যে কটা পড়বে সে কটা বলে দিতে পারছে, এমন ব্রিলিয়েন্ট। অ্যান্ড ইভেন দো ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 7-এর কোশ্চেন্স প্যাটার্ন দেয়নি, তাদের কাছে খবর চলে এসছে যে 4টে থেকে আসবে। টু বি অনেস্ট আমি তোমাদেরকে বলি, আমি মনে আছে কিনা জানি না, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড এবং থার্ড সেমিস্টার, তুই যদি মনে থাকে একটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে ডিএসসি 3-তে টোটাল চারটে চারটে কি তিনটে লিখতে হয়। তো আমি যে কটা মোটামুটি লিখতে হয় সে কটা বলেছিলাম। আই থিঙ্ক একটা বাদ দিয়ে সব কটা এসেছিলো। ইভেন দো ডিএসসি 4-এও মোটামুটি তিনটে কি চারটে লিখতে হতো, আমি যে কটা বলেছিলাম মোটামুটি যে কটা লিখতে হয় সে কটা বলেছিলাম, বলতে গেলে একটা কি বাদে প্রত্যেক কটা পড়ে গেছিলো। তো আমার কোনোদিন এটা সাহস হয়নি যে আমি তোমাদেরকে বলবো যে এই একটাই করে যাও দেন তারপর হচ্ছে কি চলে আসবে। আমি এই একটা করে যাও দেন তারপরে বলে একটু রিস্ক হবে, ঠিক আছে? তার কারণ আমি চাই না যে তোমরা প্রবলেম ফেস করো। আমার মনে হয় যে ওটা 100% পড়বে, বাট তাও বলে দিই যে রিস্ক হবে, যাতে তোমরা প্রবলেম না ফেস করো আর একটা দু একটা প্রশ্ন পড়ে যাও, যাতে পুরো মক টেস্টটা কভার করে গেলেও এনাফ। মানে যে মক টেস্ট আমি পোস্ট করি ওটা যদি পুরোটা কভার করে যাও, 5 মার্কসের কিছু রাখি, 15 মার্কসের রাখি, ওটা ইনাফ। বাট ওরা এতটা ব্রিলিয়ান্ট হয়ে পড়েছে, মানে প্রেডিক্ট করতে পারছে পুরো কোশ্চেন্স পেপার বা কিছু। অ্যান্ড কলেজ দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি মোটামুটি কোশ্চেন্স প্যাটার্ন ডিসাইড করলে প্রথমে নোটিশ দিয়ে স্টুডেন্টদেরকে বলবে। মানে আই নো, মানে কলেজের যারা পড়ান বা কিছু তারা প্রেডিক্ট করতে পারে কোশ্চেন্স প্যাটার্ন বা কিছু, বা হয়তো তাদের কাছে ইনফরমেশন থাকতে পারে। বাট তুমি একটা জিনিস ভাবো, যে সমস্ত টিচার বা প্রফেসরদের কাছে মীনাক্ষী মুখার্জি আদৌ হবে কি না হবে, মানে আমার গ্রুপে 600-700 জন মেম্বার আছে ফোর্থ সেমিস্টারে। তো তাদের অতগুলো, মানে ধরো 600 জন মতো স্টুডেন্ট আছে, প্রায় তো 50টা কলেজ স্টুডেন্ট ওখানটা রয়েছে, 50 কি 60টা। তো 50 কি 60টা কলেজের টিচার এটা বলতে পারছে না মীনাক্ষী মুখার্জি থাকবে কি না থাকবে, তারা হচ্ছে কি ডিএসসি 7-এর কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে লাইক ইভেন শুধু ইউটিউব বলে নয়, অফলাইনের অনেক টিচার আছে যারা রিটায়ার্ড প্রফেসর আছেন, যারা রিটায়ার করে বসে আছেন বা কিছু, তারা অনেক দিন থেকে পড়াচ্ছেন। অনেক দিন মিনস হচ্ছে কি লাইক তারা সারা জীবন ধরে পড়িয়েছে। তারা কিন্তু এমন বলতে পারে না যে এই 4টে করে যাও দেন তারপরে চলে আসবে বা কিছু, অমন করে না তারা। বেসিক্যালি যারা ইউটিউব করে হয়তো বলে অনেক সময় ঠিকঠাক হয়, আমি যেমন বলে দিই ঠিকঠাক হয় বা কিছু অনেক সময়, যেমন এর আগের কটা সেমিস্টারে হয়েছে। বাট মানে প্রচণ্ড ভাইটাল একটা ব্যাপার যেগুলো গ্রুপে হচ্ছে। এনিওয়েজ চলো, কেয়ার করা যাবে, বাট একটুখানি বেছে গুছে চলো, যে যা বলছে সেরকমভাবে করার দরকার। ইচ্ছা হলে করো, আদারওয়াইজ করো না, কিন্তু সমস্যায় পড়বে, প্রচণ্ড প্রবলেমেটিক। এবার আসি তোমাদের ডিএসসি 8-এ। দেখো ডিএসসি 8-এ 4টে পোর্শন আছে, তো 4টে পোর্শন থেকে 2টো করে প্রশ্ন বেসিক্যালি দেবে। তো তুমি এই পেপারটাতে আর এটা করো না যে একটা করেই করে যাব দাদা ওখান থেকে কমন পেয়ে যাব, অমন করতে চেও না। কিছু কয়েকটা প্ল্যানিং বলছি, সেরকমভাবে করলে তাহলে একটা করে করে যাও, আদারওয়াইজ একটা করে কিন্তু করো না, বুঝে গেছে? তাহলে কিন্তু প্রবলেম পড়বে। তো চলো আমি বলে দিচ্ছি যে কীভাবে কী করবে না করবে। আমি তোমাদের মক টেস্টে সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দেবো, আদারওয়াইজ আমি কিছুটা জিনিস বলে দিচ্ছি এখানটায়। প্রথমে আসি ম্যাকবেথ। ম্যাকবেথের একটা সিম্পল ট্রিক্স আছে, তোমাকে 3টে ক্যারেক্টার, মানে এখান থেকে তুমি একটা মাস্ট পাবে 100% শিওর, এবং এখান থেকে একটা মাস্ট পাবে 100% শিওর। একটা মাস্ট পাবে 3টে পোর্শনস থেকে। এবার কেউ যদি মনে করো দাদা এটা করে যাব এটাই পেয়ে যাবো কি, নো, এটা করে যাবো এটাই পেয়ে যাবো কি, নো। টু বি অনেস্ট, ম্যাকবেথের ক্যারেক্টার থেকে লেডি ম্যাকবেথের ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমার মনে হয় যে এটাই পড়বে, বাট আমি তো এটা বলতে পারবো না যে এটাই পড়বেন তোমরা এটা করে যাও। বাই চান্স যদি না পড়ে তখন তো সমস্যা, তোমাদের মার্কস খাবে, আমার তো কিছু না, তাই না? তো ওই জন্য আমি এইভাবে বলতে পারি না। বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি যে এটা যারা রিস্ক নিতে চাইছো এটা করে যেতে, সব একটা করে গেলে এটা করে যেও বা কিছু, এটা বড্ড জোর বলতে পারি, বাট এইভাবে আমি বলতে পারি না যে একটা করে যা হয়ে যায় বা কিছু।
তো বেসিক্যালি তোমরা হয় 3টে ক্যারেক্টার করে যেও, আদারওয়াইজ 3টে সিন করে যেও। ক্যারেক্টারগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, সিনগুলোর মধ্যে হচ্ছে কি তোমার স্লিপ ওয়াকিং সিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এগুলো করা হয়ে গেলে তোমরা ড্রামাটিক আইরনিটা করে রাখতে পারো, ঠিক আছে। বেসিক্যালি এই ছিল এটা। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে টাইটেলটা। এবং আমি তোমাদের একটা জিনিস বলে দিই, বেসিক্যালি হচ্ছে কি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোলে, আর একটা হচ্ছে কি যে এক্সপেরিমেন্টাল প্রশ্ন তোলে। এক্সপেরিমেন্টাল মিনস কি নতুন একটা টপিক। তো তুমি দেখো এখানটাই দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত টপিক মেনশনস করা আছে, একটা টপিক মেনশনস করা নেই, সেটা হচ্ছে কি যে মিরাবেলের ক্যারেক্টার। তো মোটামুটি তুমি যদি টাইটেলটা এবং এই যে রেসপন্স কমিটি অফ ম্যানার্স এবং মিরাবেল করে যাও, তাহলেও কিন্তু একটা পেয়ে যাবে। বাদ বাকি কোনো কোশ্চেন্স না করলেও চলবে, মানে 3টে কথা বলছি আমি বেসিক্যালি। এখান থেকে 3টে করে সব থেকে সেফ, এবং 3টে হয়ে গেলে রেডি উইথ ফোরটা দেখে যাও, ঠিক আছে। আমি মিরাবেলের মানে হয়তো মক টেস্ট আমি মিরাবেল রাখবো না, লেডি উইথ ফোর্ট হয়তো রাখতে পারি, বাট তোমরা কিন্তু মিরাবেলের ক্যারেক্টারটা একটুখানি দেখেছো, ঠিক আছে। তো এখানে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? 3এরটা। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, যে ডিসকাস ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে দেয়। তো তোমরা না অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই ভিক্টোরিয়ান সোসাইটি ক্রিটিসিজম বা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ এ কমিটি অফ ম্যানার্স বা টাইটেল, এটা কম্বাইন করে নিও। সেপারেটলি টাইটেল এখান থেকে করতে হবে না। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে সেপারেটলি টাইটেল করতে হবে না। টাইটেলের পরিবর্তে মানে এটা একটা কম্বাইন অ্যান্সার্স করে নেবে, মানে ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি বা অ্যাজ এ কমিটি অফ ম্যানার্স বা টাইটেল একটা কম্বাইন হয়ে গেল। আর একটা এখানটায় প্রশ্ন করবে এটা, এই দুটো করে নিও এখান থেকে এনাফ। এবং যদি আরেকটা করতে চাও তাহলে রোল অফ উইমেনদের ব্যাপারটা করেছো, বাট রোল অফ উইমেনদের ক্যারেক্টারের মধ্যে বা রোল অফ উইমেনের কোশ্চেন্সটার মধ্যে এই পোর্শনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে সেসেলি ইজ এ মোর রিয়েলিস্টিক ক্যারেক্টার দেন গোয়েন্টেলেন, হোয়াই আর হোয়াই নট ডিসকাস, এমন, ঠিক আছে। সো বেসিক্যালি এখান থেকে 3টে করে সব থেকে ভালো হয়, আদারওয়াইজ কেউ যদি কম পড়তে চাইছো তোমরা এই দুটো করেছো ভালো করে, ঠিক আছে। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের এই লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। লুক ব্যাক ইন অ্যাঙ্গারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, যেটা আমি ইউটিউবে সবার আগে পোস্ট করেছি, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, আমি প্রথম থেকে বলে আসছি। লুক ব্যাক ইন অ্যাঙ্গার হচ্ছে কি তোমার রূপ মানে জিমির ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা প্রশ্ন। এবার এটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দেয়, এবং অনেকে আমাকে বলছে দাদা এই প্রশ্ন যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সেপারেটলি করতে হবে কেনা, করতে হবে না। বেসিক্যালি কি বলা হয়েছে দেখো, হাউ ফার ডাজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার রিফ্লেক্ট দ্য আনসার্টেনটিস অফ পোস্ট ওয়ার ব্রিটেন। এটাও কিন্তু তুমি যদি লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্যে জিমি ক্যারেক্টারটা করে নাও, এটা হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে। এবং প্রশ্নটা ঘুরে ফিরে দেয় যে কনসিডার জিমি অ্যাজ এ অ্যাংরি ইয়াং ম্যান। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে সিম্বল। তো তুমি যদি দুটো করে যাও এখান থেকে, সিম্বল আর এটা, তাহলে কিন্তু হয়ে যায়, আর কোনো প্রশ্ন করতে লাগবে না। এবং এই দুটো প্রশ্ন এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে। এই দুটোর মধ্যে তুমি একটা পেয়ে যাবে, এবং এই দুটোর মধ্যে থেকে মোটামুটি একটা পেয়ে যাবে। তার সেই কারণের জন্য একটা করতে চেও না। যদি রিস্ক নিতে চাও তাহলে একটা করে যেও, মানে প্রথমেরটা, আদারওয়াইজ রিস্ক নিও না, এইটা করে যেও। তো মোটামুটি আমি তোমাদের কালকে বা পরশু দিন হচ্ছে কি মক টেস্ট পোস্ট করে দেবো, অ্যান্ড যেখানটা হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। অ্যান্ড যদি কেউ করতে চাও তাহলে রোল অফ ক্লিফ বা এন্ডিংটাও দেখেছেও, কিন্তু এন্ডিংটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্যে, বুঝা গেছে। সো থ্যাংক ইউ।